জয়গুরু সবাইকে। আজ রোববার, আজ চলে গেছিলাম আমার গানের মিসের ঘরের সমবেত উপাসনা করতে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অলৌকিক ঘটনা, যেটা সত্যিকারের ঘটনা। আমার বাবার দীক্ষা হলো সেই অখণ্ড সংঘে, সেটাকে নিয়েই আজকে আমি গল্প শুরু করছি। তো বড় হওয়ার পর যখন দীক্ষা নেওয়ার সময় হলো, তখনই বাবার মনে আসলো অনেক একটা সংশয় আসলো যে কি করে আমি দীক্ষা নেব, যেহেতু আমার ঠাকুরদাদা উনি ছিলেন কুলগুরু ঠাকুরের দীক্ষিত। তাই উনি মনে মনে ভাবলেন যে হয়তো আমার দাদুকে জিজ্ঞেস করলে যদি উনি না করেন, অথচ বাবামণিকে নিজের গুরু হিসেবেই মানতেন। বলে না, যার মনে যেরকম ভাবনা জন্মায়, তো বাবার মনেও সেই একটা ভাবনা এসে গেছিলো যে আমি দীক্ষা নিলে আমি বাবামণির কাছ থেকেই আমি দীক্ষা নেব। তো এখন কথা হচ্ছে, মা বাবার পারমিশন ছাড়া তো দীক্ষা হয় না। বাবামণি তো সব সময় বলে দিয়েছেন যে সবার প্রথম মা বাবা যদি পারমিশন দেন যে তুমি দীক্ষা নেও, তবেই বাবামণি দীক্ষা দেন আর কি। তো কথায় বলে না, যার যেটা কাজ যখন হওয়ার কথা তখন ভগবান দেখবে এমনিতেই রাস্তা বলে দিবেন। তো যেদিন দীক্ষার দিন ছিল আর কি, বাবামণি যেদিন আমাদের শিলচর আসলেন, তো হঠাৎ বাবার একজন দিদিমা ওনাকে যা বললেন আর কি, যে বাবামণি এসেছেন, তো এরকম দীক্ষা হচ্ছে। তো বাবা শুনে তো খুব আগ্রহী, দীক্ষা তো নিতেই হবে। আর দাদু ছিলেন না ঘরে, দাদু ছিলেন বৃন্দাবন, মথুর এরকম আর কি। দাদু আগে তীর্থ ভ্রমণে যেতেন, তো সেখানে দাদু তীর্থ ভ্রমণ করতেছিলেন। তো দীক্ষা তো নিতে হবে। আর বাবার যেহেতু আমার ঠাম্মা অনেক ছোটোবেলা থাকতেই মারা গেছিলেন, তো এরকম জিজ্ঞেস করার মতো কাউকে ছিল না। দাদুও ঘরে ছিলেন না, এখন কাকে জিজ্ঞেস করবেন। তো সেখানে যেতে যেতে ভাবেন পুরো রাত্র হয়ে গেছে, অনেক লোক ছিলেন, সবার দীক্ষা হয়ে গেছে। বাবার তো আর দীক্ষা হয় না, ভোর হয়ে গেছে। বাবার দীক্ষা সবার লাস্টে সর্বশেষে হলো। তো আসল ঘটনা হলো, বাবার তো দীক্ষা হয়ে গেছে, হওয়ার পর দুদিন পর দাদু ঘরে এলেন। এসেই প্রথম বাবার উপর গরম হলেন, কোথায় আছো, তুমি বেরিয়ে আসো। তো বাবার ভয় পেয়ে বেরিয়ে গেলেন। যাওয়ার পর সাথে সাথে বাবা না, আমার দাদু বাবাকে গলায় জড়িয়ে ধরলেন। তারপর বললেন, দাদু নিজে থেকেই বললেন, জানিস আমি সব জানি, তোর দীক্ষা হয়ে গেছে না, তুই বাবামণির কাছ থেকে দীক্ষা নিয়েছিস। সেটা শুনে বাবা পুরো অবাক, আরে তুমি কি করে জানলে, তুমি তো বৃন্দাবনে ছিলে, তোমার তো জানার কথাই না। আর আগের দিনে তো বুঝতে পারছেন মোবাইল টেলিফোন ওসব কিছুই ছিল না। তো বাবা পুরো আশ্চর্য হয়ে গেছেন। তখন দাদু বললেন, জানিস ভোরবেলা আমি স্বপ্ন দেখেছি, বাবামণি আমার স্বপ্নে এসছেন, এসে আমাকে বলেছেন এই তোর ছেলে আমার কাছ থেকে দীক্ষা নিতে এসছে, তুই কি পারমিশন দিবি? তুই যদি পারমিশন দিস তাহলে আমি তোর ছেলেকে দীক্ষা দেব। স্বপ্নের মধ্যে উনি দেখেছেন, উনি বলে, হ্যাঁ বাবামণি তুমি দীক্ষা দাও, আমি তোমার উপাসনা শুনি, আমার ভালো লাগে, তুমি আমার ছেলেকে দীক্ষা দাও। এইভাবেই বাবার দীক্ষা হলো। জয়গুরু।